2 মাসে মোটা তাজাকরণের ক্ষেত্রে 31তম দিনে এগুলো গরুকে ব্যবহার করতেছি ক্যাটাফস ইনজেকশন এবং হচ্ছে রিবিট দিয়ে। আমি অনেক আগেও খামার করছি 2-3 বছর, কিন্তু এইখান থেকে মেডিসিন নিয়ে গিয়ে আমি 3-4টা শেড তুললাম। আলহামদুলিল্লাহ আমি সফল এবং সফলভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেশ কিংবা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের জানিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি হাড্ডিসার গরু 2 মাসে পরিপূর্ণ মোটা তাজাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মূলত এগুলো গরু কেনার আমাদের আজকে হাট থেকে নিয়ে আসার 31 দিন হয়ে গেছে, এবং আপনারা দেখেছিলেন আমরা লাইভের মধ্যে গরুগুলো আপনাদের দেখিয়েছিলাম যে কেমন ওগুলো শুকনো ছিল। আজকে এদের বয়স হচ্ছে 31তম দিন। আমি এর আগে গরুগুলোকে হচ্ছে ক্যালসিয়াম আয়রন ব্যবহার করেছিলাম 3 ডোজ এবং কৃমিমুক্ত করেছি, তারপর জিঙ্ক লিভার টনিক খাইয়েছে। আজকে আমি আপনাদের দেখাবো যে 31তম দিনে মূলত আমরা কি ট্রিটমেন্ট গ্রহণ করে থাকি। আমরা 2 মাসে মোটা তাজাকরণের ক্ষেত্রে 31তম দিনে এগুলো গরুকে ব্যবহার করতেছি ক্যাটাফস ইনজেকশন এবং হচ্ছে রিবিট দিয়ে। আমরা এগুলো গরুকে বর্তমানে হচ্ছে ক্যাটাফস এবং রিবিট দিয়ে দেখাবো, এবং আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন যে এগুলো গরুর আমাদের কেমন পরিবর্তন আসছে। মূলত আমি নিজে ইনজেকশন করি, কিন্তু এগুলো গরুকে আজকে আমি ইনজেকশন পুশ করবো না। এগুলো গরুকে ইনজেকশন পুশ করবে আমার এক পরিচিত বড় ভাই, যিনি মূলত একজন সফল খামারি, আবির ইসলাম ভাই। তিনি আজকে মূলত ইনজেকশন করবেন। ভাই ইনি হচ্ছে আমাদের ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ইনি হচ্ছে আবির ভাই। এনার বাসা হচ্ছে, ভাই আপনি নিজে। আমার বাসা হচ্ছে মিঠাপুকুর, রংপুর জেলা মিঠাপুকুর থানা। তো আমি আসছি এখানে ভাইয়ের হচ্ছে খামার দেখতে। আমি এর আগেও আসছিলাম 2-3 বার। তো ভাইয়ের এখান থেকে হচ্ছে মোটা তাজাকরণের জন্য মেডিসিন নিয়ে যাই। আমি অনেক আগেও খামার করছি 2-3 বছর, কিন্তু এইখান থেকে মেডিসিন নিয়ে গিয়ে আমি 3-4টা শেড তুললাম। আলহামদুলিল্লাহ আমি সফল এবং সফলভাবে সবকিছু শেষ করতে পারি, মানে শুরু যেমন করতে পারছি, আবার হচ্ছে খামারে লাভও নিয়ে আসতে পারি। তো আজকে আমি আসলাম যে ভাইয়ের গরুগুলাকে আমি নিচে আজকে ইনজেকশন পুশ করবো আর কি। তো ইনশাল্লাহ তাহলে আর আমরা কথা না বাড়াই, তাহলে আমরা ইনজেকশন পুশের দিকে চলে যাই। আলহামদুলিল্লাহ, আমরা গরুগুলোকে ইনজেকশন পোস্ট করা শুরু করলাম। এটি হচ্ছে মূলত আমাদের 2য় মাসের সর্বপ্রথম ইনজেকশন। আপনারা জানেন যে আমরা মূলত গরুগুলোকে 2 ধাপে ইনজেকশন করি। এখানে আমরা মূলত মোটা তাজাকরণের সময় নেই 2 মাস। আমরা প্রথমে 1 মাস সময় নেই গরুর ঘাটতি পূরণের। অলরেডি আমাদের এখানে গরুগুলোর 1 মাস বয়স হয়ে গেছে, এটা হচ্ছে 31তম দিন। প্রথম 1 মাসে আমরা গরুগুলোকে যেমন ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশন পোস্ট করছিলাম, এবং আজকে 2য় মাসের প্রথম যে আমাদের ট্রিটমেন্টের বিষয় সেটা হচ্ছে আমরা করতেছি ক্যাটাফস এবং হচ্ছে রিবিট বি দিয়ে। রিবিট বি মূলত হচ্ছে আপনার ভিটামিন বি কমপ্লেক্স, এবং ক্যাটাফস হচ্ছে মূলত আপনার মেটাবলিজম বৃদ্ধি করার জন্য। অধিকাংশ মোটা তাজাকরণ খামারিতে দেখা যায় যে তারা মূলত একটি গরুকে হাট থেকে নিয়ে আসার পরে বা কেনার পরে গরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরে জিঙ্ক লিভার টনিক দিয়ে ক্যাটাফস ইনজেকশন এবং এমাইনোভেট বা বি কমপ্লেক্স বা রিবিট বি ওগুলো ইনজেকশন পোস্ট করে। আর আমরা মূলত গরুকে প্রথম মাসে কখনোই ক্যাটাফস ইনজেকশন পোস্ট করি না। আমরা প্রথমত গরুকে ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশন পোস্ট করি, কারণ এখানে বিষয়টা হচ্ছে এমন যে একটি হাড্ডিসার শুকনো গরুকে আপনি সর্বপ্রথম যেহেতু তার ভিটামিন উপাদানগুলো ঘাটতিগুলো পূর্ণ না করেন, তাহলে ক্যাটাফস দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ মেটাবলিজম বৃদ্ধি করতে পারবে না। এতে দেখা যায় যে সর্বপ্রথম যদি আমরা ক্যাটাবলিজম পুশ করি, তাহলে সেটার কার্যকারিতা ভালো আসবে না। বলতে আপনার 100% মতো দেখা যাবে যে সর্বোচ্চ 20% কাজ করছে। যার জন্য মূলত আমরা সর্বপ্রথম গরুকে ক্যালসিয়াম এবং আয়রন, মূলত একটা হাড্ডিসার গরুতে এই 2টা উপাদান সবচেয়ে বেশি ঘাটতি থাকে, যার কারণে প্রথম অবস্থায় গরুকে ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশন পোস্ট করি। আর আপনারা দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম আয়রন ইনজেকশন পোস্ট করে আমাদের গরুর কেমন পরিবর্তন আসে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালোই পরিবর্তন আসে। তো আশা করছি ইনশাল্লাহ আমাদের এই গরুগুলোতে 2 মাস সময় লাগবে না। আমাদের গরুগুলো 45 হতে 50 দিনে ইনশাল্লাহ আমাদের পরিপূর্ণ মোটা তাজা হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় না বলে নয় যে আজকে আমি ভাইয়ের কাছ থেকে ইনজেকশন পোস্টের একটি নতুন মাধ্যম শিখলাম। মূলত যেগুলো গরু অনেক নড়ানড়ি করে, সেগুলো গরুকে আগে সিরিজ থেকে সুইটে খুলে আগে সুইটে মাংসে পোস্ট করতে হবে। এতে যে সুইয়ের ভিতরে যে বাতাস সেটা চাপ প্রয়োগ করতে পারবে না, যার ফলে গরুকে যে সুই প্রয়োগ করা হলো গরুটা বুঝতে পারবে না। তো আজকে এটা আবির ভাইয়ের কাছে নতুন শিখলাম, আলহামদুলিল্লাহ। তো আজকে আবির ভাই মূলত আমাদের 4টা গরুকেই ক্যাটাফস এবং ডিবিট বি ইনজেকশন পোস্ট করলো। আলহামদুলিল্লাহ, আমাদের ইনজেকশন প্রায় শেষের দিকে আমরা ইনজেকশন পোস্ট করা শেষ করলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই 4টি গরুকে আমরা ক্যাটাফস এবং হচ্ছে রিবিট বি আবির ভাই পুশ করলো। আমাদের প্রথম অবস্থা হচ্ছে 2য় মাসের প্রথম যে ট্রিটমেন্টটা
আমরা দিয়ে থাকি। এটা দেওয়া আমাদের শেষ ক্যাডাপাস এবং হচ্ছে রিভিল দিলাম, এবং এর পরবর্তী আমরা হচ্ছে পরবর্তী সপ্তাহে আমরা ক্যাডাপাসের সঙ্গে হচ্ছে অ্যামাইনোভেট প্লাস ব্যবহার করবো। এবারটা না আমরা আরো হয়তোবা 2 ডোজ করবো, তাহলে ইনশাল্লাহ আমাদের গোলটা আমরা টার্গেট এগুলো আমাদের 45 থেকে 50 দিন ইনশাল্লাহ হয়ে যাবে, আমাদের 2 মাসও লাগবে না ইনশাল্লাহ। আমাদের 2 মাসে গরু হয়ে যাবে ইনশাল্লাহ। সেই ভিডিও অবশ্যই আপনারা লাইভের মধ্যে আপনাদের গরু দেখাবো, এবং অবশ্যই আপনারা আজকে গরু দেখলেন যে কেমন পরিবর্তন হয়েছে। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখান পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আমরা আবার আসবো আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।